আসসালামু আলাইকুম। আমি শাহানউজ আহমেদ আকাশ, পড়ছি চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজে। আজ আমি আপনাদের দেখাবো ইন্টিগ্রেশনের আরও একটি ডিফারেন্ট প্রবলেম এবং ওটাকে কীভাবে সলভ করা যায়। তো আজকের যে প্রবলেম সেটি হচ্ছে আলফা বিটা ক্যাটাগরির, লাইক আমি একটিকে আলফা এবং অপরটিকে বিটা ধরে নেব। তো ইন দ্যাট কেস আপনাকে একটু মনে রাখতে হবে, দ্যাট মিনস আপনাকে একটু ব্রেনে রাখতে হবে আপনি কোন প্রবলেমটা কীভাবে সলভ করবেন। ওকে, দ্যাট মিনস আপনাকে আগে থেকে ভেবে রাখতে হবে আপনি কোন প্রবলেমটা কীভাবে সলভ করবেন। ইন দ্যাট কেস আমি আপনাকে একটি সাজেশন দিতে পারি, যেটা আমি নিজেও ইউজ করি যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি কোনো একটা চ্যাপ্টার করার সময় একটা পেজ রাখবেন এক্সট্রা। আপনি ডিফারেন্ট কিছু প্রবলেম যেগুলো দেখবেন যে আপনি একটু আলাদা, মানে রেগুলারগুলো থেকে একটু আলাদা, সেগুলো কীভাবে সলভ করা যায় সেগুলোর প্রসিডিওর আপনি সাংকেতিকভাবে লিখে রাখতে পারেন। লাইক এরকম থাকলে এক্স উপরে নিচে ওয়াই থাকলে আমি এটাকে আলফা বিটা ধরে নিব, আলফা বিটা ধরে নিব, সামথিং এরকম। দ্যাট মিনস আপনি আপনার সুবিধা মতো সাংকেতিকভাবে লিখে রাখতে পারেন। আচ্ছা, তো আজকের মেইন টিউটোরিয়ালে চলে যাই। আজকে আমরা সলভ করব আলফা বিটা ক্যাটাগরির কিছু ম্যাথ। দেখি, তো অ্যাট ফার্স্ট আমি আমার নোট ওপেন করি। আচ্ছা, ওকে, ক্যানভাসটা ক্লিয়ার করে নিলাম। ওকে, তো আজকের প্রবলেমটা একটু ডিফারেন্ট, অন্যগুলো থেকে আলাদা, দেখলে বুঝতে পারবো। ওকে, আজকে আমরা এটাকে ম্যাথ করব। দেখেন, এখানে আছে ডিএক্স বাই রুট ওভার অফ ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট 3 মাইনাস এক্স। তার মানে এই দুটো রাশি গুণাকারে আছে একে অপরের সাথে। আচ্ছা, আপাত দৃষ্টিতে আমি এইটুক তো বলতে পারি এক্স হচ্ছে একটা স্বাধীন চলক যেটি উভয় রাশিতে আছে। ওকে, এক্স এমন একটা চলক যেটা উভয় রাশিতে আছে, দ্যাট মিনস, কিন্তু দেখেন এক্স এর মান কিন্তু যা খুশি হইতে পারে, এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে যেটা আমাদের জানা নাই। ওকে, কিন্তু কয়েকটা জিনিস এখানে ফিক্স। কি কি ফিক্স? -2 অ্যান্ড +3, বিকজ দে আর কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টের মান যেহেতু পরিবর্তন হয় না, কনস্ট্যান্ট যেহেতু অপরিবর্তনশীল, ইন দ্যাট কেস আমরা তো কনস্ট্যান্ট নিয়ে কাজ করতে পারবো না, দেন আমাদের কি নিয়ে কাজ করতে হবে? ওকে, আমি এখানে একটি নোট লিখে রাখছি। তো আমি এই কথাটাই বলছিলাম টিউটোরিয়ালের শুরুতে, আপনি আপনার খাতার প্রথম পেজে এরকম করে লিখে রাখতে পারেন। নোট, ডিএক্স বাই ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স। যদি এমন রাশি থাকে তবে এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিব। অনেকগুলো কথা বলছি, আমি আরেকটু ডিফাইন করি ভালো মতো। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ এক্স মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস এক্স, এরকম যদি কখনো থাকে, ওকে, তখন আমরা এক্স মাইনাস আলফাকে জেড স্কোয়ার ধরে নিব। আচ্ছা, দেখি আমরা কোনটা এক্স মাইনাস আলফা, কোনটা জেড স্কোয়ার হচ্ছে আমরা ধরে নিচ্ছি। ওকে, আমরা আলফা কোনটাকে ভাবতেছি? আমরা আলফা ভাবতেছি এই যে কনস্ট্যান্ট টুটাকে, ঠিক আছে, এই কনস্ট্যান্ট টুটাকে আমরা আলফা ধরে নিচ্ছি, এবং অপর প্রান্তে বিটা ধরতেছি কাকে? 3 কে। আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি বিষয়টাকে। আমরা এই টুটাকে ধরে নিচ্ছি আলফা এবং এই 3টাকে ধরে নিচ্ছি বিটা। ওকে, আচ্ছা, যদি এটি বিটার মতো লাগতেছে না, একটু ভালোভাবে দেখাই। ওকে, এই 3টাকে আমরা বিটা ধরে নিচ্ছিলাম, তারপর লিখলাম ধরি এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাই? আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি। আমরা এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করব, কোনটাকে? জেড মাইনাস টু ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, অপারেটর বসিয়ে দিলাম। তারপর আমরা যদি এই এক্সকে ডিফারেন্সিয়েশন করি, আমরা এই এক্সটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 1। ওকে, তারপর -2
তার মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি -0, তারপরে এই জেড স্কোয়ারটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 2টা সামনে আসবে, তারপর জেড টু দি পাওয়ার 2 - 1, দ্যাট মিনস 1। ওকে, কিন্তু আমরা তো করতেছিলাম এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আমি দেখাচ্ছি না সূত্রগুলো, কারণ ইতিমধ্যে আপনারা জানেন এই সূত্রগুলো কিভাবে কাজ করে, তাই আমি ডিরেক্ট ম্যাথগুলো বুঝিয়ে দিচ্ছি। তো যেহেতু আমাদের অপারেটর ছিল এক্স এর সাপেক্ষে, এখানে আছে জেড, দ্যাট মিনস আমাদের আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিএক্স বাই ডিজেড। ওকে, আচ্ছা, তো খেয়াল করুন, আমরা যদি ডিএক্সকে এক পাশে রাখি, হ্যাঁ, ডিএক্সকে যদি এক পাশে রাখি, তাহলে ওই পাশে 2z dz চলে আসবে। কিভাবে? একটু বাদ দিই, একটু কল্পনা করা লাগবে না, যেহেতু কোনাকুনি গুণ হবে। তো কোনাকুনি যদি গুণ হয়, dx 2z একসাথে বসে যাবে এই পাশে, আর এই পাশে থাকবে dz। ওকে, তার মানে আমরা dx 2z কে is equals to dz বলতে পারি। ও সরি, এটা এই যে আপনার 2z এবং dx এই দুটো আছে গুণাকারে। আচ্ছা, তো গুণাকারে যেহেতু আছে, ইন দ্যাট কেস আমরা এখানে একটু লক্ষ্য করি, কোনাকুনি গুণ হবে। দ্যাট মিনস এই যে dx-টা 1 এর সাথে গুণ হবে এবং 2z dz একসাথে বসে যাবে। এখানে একটু ভুল হয়েছে, সরি টু সে। আরেকবার রিকল করি বিষয়টা। দেখেন, ছিল এমন 2z dz বাই dx। ওকে, যেহেতু এই দুটো উপরে আছে, এই দুটো আছে গুণাকারে, ওকে ফাইন। আর যেহেতু এটা নিচে আছে, এই পাশে এসে গুণ হয়ে যাবে 1 এর সাথে, dx is equal to 2z dz। ওকে, তো ভালো হয় আপনার এভাবে লেখেন, একটা পসিবিলিটি থেকে যায় সাধারণ ভুল, যেটা আমি মাত্র করলাম। সেটি হচ্ছে এইভাবে লিখলে অপর প্রান্তে গুণ করার সময় একটু ঝামেলা হইতেই পারে। এটা আপনার ব্রেন হয়তো বা কাউন্ট করবে না যে আপনি এখানে একটা ভুল করতেছেন, ঠিক আছে? তো চেষ্টা করবেন এটা এখানে না লিখে এইখানে লেখার, তার মানে এই ডিভাইডের উপরে। আচ্ছা, তো এইটুকু তো বুঝলাম। তারপর আমরা একটা রাশি পেয়েছি dx is equal to 2z dz। ওকে, তার মানে আমরা dx এর পরিবর্তে এটা লিখতে পারবো, 2z dz লিখতে পারবো। তো যেহেতু আমরা ধরে নিয়েছিলাম x - 2 is equals to z স্কয়ার, ঠিক আছে? x - 2 is equals to z স্কয়ার, এটা আমরা ধরে নিয়েছিলাম। তো আমরা তো অবশ্যই এটা লিখতে পারি একটু সিম্পলিফিকেশন করে, is equals to z স্কয়ার প্লাস 2। তার মানে এইটা এই পাশে আসার পর সাইন চেঞ্জ হয়ে +2 হয়ে গেছে। ওকে, তো এবার আমরা এইটা নিয়ে কাজ করব। কি করব? এই x এর ভ্যালুটা z স্কয়ার প্লাস 2 এটাকে সিদ্ধ করব, আমাদের পরের লাইনে সিদ্ধ করব এই মানটা দ্বারা। আমার মেইন যেই ইকুয়েশনটা ছিল, কি ছিল একটু লিখি, সেটা ছিল যে এরকম কিছুটা, root over of x - 2 x 3 - x, তার মানে x - আলফা বিটা - x। আমি তো লিখতে পারি x এর বদলে তো আমি এটা লিখতে পারি, তাই না? এই যে x এর পরিবর্তে আমি এই যে লাইনটা লিখতে পারি z স্কয়ার প্লাস 2, তাই না? কারণ x is equals to তো এই যে আমার z স্কয়ার প্লাস 2টা, তার মানে এই x এর মাঝখানে তো এই অঙ্কে কোনো ডিফারেন্স নাই, দুটোই তো সেম ভ্যারিয়েবল, তাই না? তো আমরা সিদ্ধ করে দেব ডিরেক্ট। কিভাবে? আমি একটা দেখাচ্ছি, জাস্ট এই পাশেটা দেখাচ্ছি z স্কয়ার কিভাবে আসছে। আমি যদি ভাবে দিই z স্কয়ার প্লাস 2, আর এখানে কি ছিল? আগে থেকে একটা -2 ছিল, তো এই যে প্লাস এবং মাইনাসে কাটা যাওয়ার পর z স্কয়ার বাকি থাকবে, ঠিক আছে? +2 -2 কাটা যাওয়ার পর z স্কয়ারটা বাকি থাকতেছে। ওকে, এইটুকু তো বুঝলাম। তারপর পরের লাইনে আমরা ওই যে আমাদের 3 - x, এখানে 3 তো কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, 3 বসে গেছে, মাইনাসটা
মাইনাস এই যে এখানে যে মাইনাসটা ছিল, এক্স এর ভ্যালুটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস টু। দেখেন এক্স এর মান কিন্তু এইটা, ঠিক আছে? তার মানে আমরা যদি ব্র্যাকেট না দিয়ে জাস্ট জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের সামনে মাইনাসটা দিয়ে দিই, লাইক আমরা যে ভুলটা নর্মালি করে থাকি, আমি একটু দেখাই, আমিও অনেক করছি জীবনে। বিষয়টা যা হবে, এই যে মাইনাসটা 3 মাইনাস এক্স, আমরা ম্যাক্সিমাম ফলাফল এভাবে লিখে দিব 3 মাইনাস এক্স এর ভ্যালু জেড স্কোয়ার প্লাস টু, যেটা সম্পূর্ণ ভুল। এটা লিখতে হবে, দেখেন এক্স এর মান কিন্তু এই পুরোটা, এক্স এর মান কিন্তু এই জেড স্কোয়ার প্লাস টু পুরোটা, তার মানে এটা লেখার নিয়মটা হচ্ছে এরকম কিছুটা, অফ 303 জায়গায় মাইনাস এক্স এর মান এই পুরোটা, তাই আমি এই মাইনাসটা এই পুরোটার উপর যাবে, একটা ব্র্যাকেট দিলাম জেড স্কোয়ার প্লাস টু। ওকে, তো পরের লাইনে কি আসবে, হুই এই প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার, আর এই প্লাসে মাইনাসে মাইনাস টু। তো ম্যাক্সিমাম ফলাফল ওইটাই করবে যেটা আমি আগে দেখাইছিলাম, তো ওইরকম করা যাবে না, ওইটা একটা ভুল, যেটার কারণে আপনার ডেডিকেটেড যে অ্যান্সারটা এই ম্যাথের জন্য আছে সেটা আসবে না। আচ্ছা, তো লিখলাম, এরপর এই যে আমাদের 3 মাইনাসটা যে পুরো এক্স এর মানের সামনে, এরপর আমরা কি করলাম, জাস্ট এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এই যে 3 জায়গায় বসে গেছে, জেড স্কোয়ার জায়গায় আছে, তো মাইনাসে এবং প্লাস মাইনাস জেড স্কোয়ার, আবার এখানে মাইনাসে প্লাসে মাইনাস টু। ওকে, তো লক্ষ্য করুন, আমরা একটা বিষয় জানি, আমার এটা মেনশন করা তো প্রয়োজন নাই, তাও করে দিচ্ছি। যদি আমাদের অপারেটরের মধ্যে এমন কোনো রাশি থাকে 2x, যদি এমন থাকে, হ্যাঁ, তাহলে আমরা জানি ওই কনস্ট্যান্টটা উপরে থাকুক বা নিচে থাকুক, আমরা সেটাকে বাহিরে আনতে পারবো, এরকম, তাই না? তার মানে আমাদের ইন্টিগ্রাল অপারেটরের বাহিরে ওই কনস্ট্যান্টটা নিয়ে আসতে পারবো। ওকে, এইটুকু তো বুঝলাম। আর যদি এমন থাকতো উপরে dx আর x নিচে আছে 2 সামথিং, তারপর কিছু একটা আছে, তো আমরা তখন কি করবো, তখন কিন্তু এখানে 2 লিখলে হবে না, দেখেন এখানে কিন্তু 1/2 হাফ, ইন দ্যাট কেস আমরা এখানে হাফ নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছেন। ওকে, যেহেতু এগুলো কিছু স্পেশাল প্রবলেম, তাই আমি খুব খুঁটিনাটি এবং প্রত্যেকটা লাইন বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এগুলো একদমই আলাদা, নর্মাল আপনার ইন্টিগ্রেশন যেগুলো আছে একদমই ডিফারেন্ট সেগুলো থেকে। ওকে, তো আমরা তারপর দেখতেছি 2টাকে বাহিরে নিয়ে আসার পর অপারেটরের আমাদের উপরে আছে জেড, নিচে জেড স্কোয়ার, তো আমরা তো এরকম লিখতে পারি, কোন রকম, এই যে রুট ওভার অফ জেড স্কোয়ার, তারপর একটা রাশি আছে আমি দেখতেছি, তো স্কোয়ার জেডটা তো এই রুটটা তো সম্পূর্ণটার উপর, এই রুটটা জেড স্কোয়ার নিবে 3 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2, এইটাও নিবে। আচ্ছা, তো উপরে স্কোয়ার যদি জেডের উপর জেড স্কোয়ারের উপর থাকে, যদি উপরে রুট, ইন দ্যাট কেস আমরা জেড লিখতে পারি, তার মানে এই রুট স্কোয়ারে নালিফাই হয়ে গেছে, জাস্ট ফর জেড, নট অনলি দিস হোল ইকুয়েশন, ঠিক আছে? এই হোল ইকুয়েশনের জন্য না, জাস্ট ফর অনলি জেড, বিকজ এখানে জেড স্কোয়ার আছে, উপরে একটা জেড আছে, হ্যাঁ। তো আমরা যেহেতু জেড স্কোয়ার দেখতেছি এবং উপরে জেড দেখতেছি, আর উপরে এখানে রুট আছে, তো রুটে যেটা কাটা যাবে, তো রুটটা কিন্তু পুরোটার জন্য। তো এই পরের লাইনে আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি, দ্যাট মিনস +3 অ্যান্ড -2, আমরা 1 পাবো। তো 1 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে? ক্যালকুলেশন করার পর খুব সিম্পল ক্যালকুলেশন, পর আমরা 1 মাইনাস জেড স্কোয়ার পাবো। তো উপরে জেড, আবার নিচেও জেড, তো যেহেতু আমাদের স্কোয়ার এবং রুটে কাটা গিয়ে একটা জেডে পরিণত হয়েছে এবং এই জেডটা রুটের বাইরে চলে আসছে, হ্যাঁ, যেহেতু এটার উপর কোনো রুট নাই আর, তাই এই রুটের বাইরে চলে আসছে এবং উপরেও জেড নিচেও জেড কাটাকাটি। ওকে, তারপর লাইনে আমরা একটু যদি এখানে দেখি, আমরা একটা জিনিস, একটা ফর্মুলা আজ করতে পারতেছি, দ্যাট মিনস dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো ফর্মুলাটা কিছুটা এমন ছিল, যদি কখনো এমন থাকে, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস
স্কোয়ার। ইন দ্যাট কেস আমরা ডিরেক্ট লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ, এবং যদি আনডিফাইন্ড কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখব ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এটা ছিল সূত্র। তো আমরা সূত্রের সাথে একটু বোঝার চেষ্টা করি। এই দুটা গুণাকারে ছিল, দুটার হয়ে গেছে। তারপর এটা যদি একটা পুরোটা ফর্মুলা ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো সাইন ইনভার্স এক্সটা কাট ধরছিলাম, জেডকে ধরছিলাম, এটা a এবং এটা জেড। তো যেহেতু এটাকে x ধরছিলাম, সাইন ইনভার্স x বাই a, এটা হচ্ছে এই কনস্ট্যান্ট ওয়ানটা প্লাস সি। তো এরপরের লাইনে আমরা জাস্ট প্রতিস্থাপন করে দেবো আমাদের জেডের যে মানটা ছিল। আমরা জেডের ভ্যালু কি পাইছিলাম একটু দেখি। আমরা জেডের ভ্যালু পাইছিলাম, আচ্ছা জেডের ভ্যালু এই যে, আমরা যদি এখান থেকে জেডের ভ্যালুটা বের করি, সরি আমি জেডের ভ্যালুটা এটা বের করিনি, এখানে ডিরেক্ট বসাই দিছি, আমি দেখাই দিচ্ছি এখান থেকে। আমরা যদি এখান থেকে জেডের ভ্যালুটা বের করি, যেটা হচ্ছে জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস টু, তো আমরা লিখতে পারি জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স মাইনাস টু, তাই না? জেডের মানটা লিখতে পারি আমরা। ওকে, এরপরে পরের লাইন আমরা যদি একটু চেক করি, এই যে জেডের মানটা জাস্ট সিদ্ধ করে দিলাম, যেটা আমরা ইতিমধ্যে ক্যালকুলেশন করে বের করছি, এটা আমি আগে হয়তো নোট করিনি, ডিরেক্ট বসাই দিয়েছি শর্টকাটে। আচ্ছা, তো জেড ইজ ইকুয়ালস টু ইন দ্যাট কেস এক্স মাইনাস টু, এটা পাচ্ছি। ওকে, এটা ছিল এই ম্যাথটা, যেখানে আমরা কল্পনা করছি একটা কনস্ট্যান্ট আলফা এবং অপর কনস্ট্যান্ট বিটা। তো আমরা এইভাবে মনে রাখবো এইসব অঙ্কগুলো কিভাবে সলভ করে, এবং এই ক্যাটাগরির সবগুলো অঙ্ক আপনি এইভাবে সলভ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। জাস্ট এইটুকু মনে রাখবেন, এই যে নোটটা আমি লিখে রাখছি, এই নোটটা একটু মনে রাখলে হবে, আপনারা কিছু তেমন মনে রাখার নাই। নোট ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ x মাইনাস আলফা ইন্টু বিটা মাইনাস x, যদি এমন থাকে, ইন দ্যাট কেস আমরা ওই যে প্রথম যেটা x মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু জেড স্কয়ার ধরে নিব, এটাই হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, আমরা সো দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরেকটি ভিডিও আসবে, সেটি হচ্ছে আরও একটি ডিফারেন্ট ক্যাটাগরির ভিডিও। ওকে, তো দিলেন আমার সাথেই থাকুন, এবং যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে এসে থাকে, ইন দ্যাট কেস অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর কিছুই না। আশা করি আপনি এবং আপনার ফ্যামিলি ভালো থাকবেন, এবং দোয়া থাকলো আপনার জন্য এবং আমার জন্য দোয়া করবেন। এবং যদি আপনাদের এরকম ইন্টিগ্রেশনের স্পেসিফিক আরও কিছু প্রবলেম প্রয়োজন হয়, ইন দ্যাট কেস আমাকে পার্সোনালি ইনবক্সে বলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনটা কীভাবে আসছে, ইন দ্যাট কেস আমার ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন ডিরেক্ট আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেসে, অ্যান্ড দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস, অ্যান্ড হেয়ার ইজ মাই ইমেল অ্যাড্রেস, সো ইউ ক্যান নক মি অ্যাট ইমেল অলসো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দ্যাটস ইট, টেক কেয়ার।